বাংলাদেশে তো ভূমিকম্প হয় না, না টের পাইছেন? মাঝে মাঝে মাঝরাতে হয় না, 3টার দিকে নিজেই দৌড় দিব না, বাচ্চারা লইয়া দৌড় দিব, লুঙ্গি পইরা দৌড় দিব না, লুঙ্গি ছাড়া দৌড়াম। একটু ভূমিকম্প হলে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। 20 তলা 30 তলা দামি দামি বিল্ডিং গুলোর ফ্ল্যাটের ভেতরে যারা থাকে, ভূমিকম্প হলে বাঁচার জন্য সব দেয় দৌড়। র্যাবের প্রধান দৌড়, পুলিশ প্রধান দৌড়। লাইভ ব্রডকাস্টিং হচ্ছিল, কি সরাসরি সম্প্রচার। যখন দেখা যাচ্ছে চেয়ার কাঁপতেছে, উপস্থাপক দৌড়, আর মেহমানরা বসে আছে মাইক নিয়ে। কিছুক্ষণ পরে আরো কাঁপাকাঁপি বেড়ে গেল, মেহমানও দৌড়, বাঁচার জন্য সব দৌড়। আবার রব্বুল আলামিন বলেন, জামিনটারে সমান দেখে, কার্পেটিং দেখে মনে করো না তোমরা বেঁচে গিয়েছো। জন্য নিজ দিয়ে তিনি যেমনি আযাব দিতে পারেন, ভূমিকম্প দিতে পারেন। সাউথ আফ্রিকার একটা সিটি আছে হুবা শহরে 60 মেট্রিক টন ওজনের একটা উল্কা পড়েছিল, যেখানে পড়েছে পুরো জায়গাটা বিশাল খাদ হয়ে গিয়েছে। যে বিল্ডিং এ আমরা থাকি, রাতের বেলায় ঘুমাই আর ধুম্মা চলে ধুম দেখি রাত, ওই বিল্ডিং এ যদি একটা পড়ে, ডান্স ক্লাব গুলার উপর যদি পড়ে, পতিতালয় যেগুলো আছে ওগুলা যদি পড়ে, যেই হোটেল গুলার মধ্যে আকাম কুকাম হয় ওইটার উপর যদি পড়ে, আর মানে বেঁচে গেছো, পার পেয়ে গেছো মনে করো না। নিজ দিয়েও আযাব আছে, উপর দিয়েও আযাব আছে। চিল্লায় বলেন ঠিক কিনা? বিপদে পড়লে বোঝা যায় আল্লাহ কারে কয়।